আমাদের এই প্রাণের বাংলাদেশ 15 বছর পরে 16 বছর পরে যে স্বাধীনতার স্বাদ নতুন করে পেতে শুরু করেছে সেটাকে আমাদেরকে সুসংহত করতে হবে। আমাদের মধ্যে সুদৃঢ় ঐক্যের মাধ্যমেই সেটা করা সম্ভব। পারস্পরিক ভেদাভেদ, বিদ্বেষ, কটাক্ষ, তুচ্ছ তাচ্ছিল্য এগুলো করে এই স্বাধীনতাকে রক্ত অর্জিত এই নতুন স্বাধীনতাকে, নতুন বাংলাদেশকে সুসংহত অবস্থান এনে আর সুযোগ হবে না। আমরা সাংবাদিক সমাজ কি অবস্থায় আছি? আমাদের সাংবাদিকদের আজকে পুরো গণমাধ্যম জুড়ে গত 15 বছর ধরে যে দালাল, চাটুকার, দাস, স্বৈরাচারের দাস এবং ফেসিবাদের দাস তৈরি হয়েছে, তারা কিন্তু সবাই বহাল তবিয়তে আছে। এই প্রেস ক্লাব যারা দখল করেছিল, এই প্রেস ক্লাবের সর্বশেষ যে নেতৃত্বে ছিল, যে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে ধরা পড়েছিল, আটকা পড়েছিল, তাকে যেতে দেয় নাই, কিন্তু আটক করে নাই সেখানে লোকাল কিছু সাংবাদিকের হস্তক্ষেপের কারণে। তাকে আমি গতকাল শুনলাম নিয়মিত দিব্যি তিনি অফিস করছেন। শুনলাম এই অফিস করার তার গ্যারান্টি, নিরাপদে অফিস করার গ্যারান্টির জন্য 5 কোটি টাকার ডিল হয়েছে। এসব আমাদেরকে শুনতে হচ্ছে 1 মাস 10 দিনের। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে গণমাধ্যম যে কথা দিয়ে ভাই বলেছেন, যে গণমাধ্যমের কথা, যে গণমাধ্যমের ভাষা, আমরা গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাদের উপর যেভাবে নৃশংস বর্বরতা চালানো হয়েছে, 2 জন নেতাকে হত্যা করা হয়েছে, একজন নেতা কেন্দ্রীয় সভাপতিকে নৃশংসভাবে আহত করা হয়েছে, সেই নিউজ আমাদের গণমাধ্যমে এইভাবে প্রকাশ পায় যে গোপালগঞ্জে বিএনপির সাথে জনতার সংঘর্ষ, 2 জন নিহত। বিএনপির সাথে নাকি গোপালগঞ্জে জনতার সংঘর্ষ হয়েছে। সেখানে আওয়ামী লীগ সশস্ত্র হামলা, পরিকল্পিত হামলা চালিয়েছে, সেই শিরোনাম এটা হয় না। আওয়ামী লীগের হামলায় 2 জন, আওয়ামী লীগের সশস্ত্র হামলায় 2 জন স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছে, সেটা না করে যে বিএনপির সাথে জনতার সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। তো এই গণমাধ্যমের মধ্যেই তো আমরা এখন আছি। এই গণমাধ্যমের সংস্কার কে করবে? যত দিন যাচ্ছে তখন তারা প্রথম দিকে যেভাবে গাবড়ে গিয়েছিল, সেই অবস্থা থেকে বেরিয়ে এসে তারা এখন আবার কিন্তু তাদের আসল চেহারায়, আসল চরিত্রে আবার ফিরে আসতে শুরু করেছে গত 1 সপ্তাহ ধরে। এই অবস্থার জন্য কারা দায়ী? আমরা দায়ী। আমি এম আব্দুল্লাহ, এই প্রধান, আরো যারা বর্তমানে দায়িত্বে আছেন, চেয়ারে আছেন, তাদের কি ভূমিকা হওয়ার দরকার ছিল? আমি যদি সামগ্রিক গণমাধ্যম 15 বছর পর যারা নির্যাতিত, নিষ্পেষিত, হুবাইবদের মতো, ইকবাল বাহারদের মতো সারা দেশে প্রতি মাসে, সারা দেশে 25 থেকে 30 জন করে সাংবাদিক গত 15 বছরে প্রতি মাসে আহত হয়েছে। এই ডাটা আমার কাছে আছে, আমি এটা কোনো হাওয়াই কথা বলছি না, আমি এটা মনিটর করতাম এবং প্রতি মাসে রিপোর্ট দিতাম। আমি সেই সাংবাদিকদের কোনো খোঁজ খবর নাই। 60 জন সাংবাদিক গত 15 বছরে নিহত হয়েছে। 65 জনেরও একটি হিসাব আছে, এর মধ্যে 60 জন একেবারে জেনুইন সাংবাদিক। তাদের বিচারের কোনো খবর নাই, সাগর রুনির বিচারের তদন্তের কোনো খবর নাই। আমরা কোথায় কোনটা, এটা খাবো না ওইটা খাবো, এটা ধরবো না ওইটা ধরবো, এগুলোর মধ্যে আমরা ব্যস্ত আছি। এটা করার কথা আমাদের করার কথা এখন যারা ফেসিবাদের দোষর হিসেবে এই বাংলাদেশের গণমাধ্যমকে একেবারে খাদের কিনারায় নিয়ে গেছে, গণমাধ্যমকে ধ্বংস করে দিয়েছে, গণমাধ্যমকে একটি ফেসিবাদী সরকারের প্রচারপত্রে পরিণত করেছে, মুখপত্রে পরিণত করেছে, সেই অবস্থার সুরাহা না করে, নির্যাতিত সাংবাদিকদের তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা না করে, নিহত সাংবাদিকের পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা না করে, বিচারের ব্যবস্থা না করে আমরা এইসব নিয়ে আছি। সুতরাং আসুন, আজকে এই কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের আজকের এখানে আমরা যে সংখ্যায় যত কমই হই না কেন, আমরা আজকে শপথ নিই যে যতক্ষণ পর্যন্ত আমাদের এই বিজয় সুসংহত না হবে, ফেসিবাদের ফিরে আসার যে হুঙ্কার যতক্ষণ পর্যন্ত স্থিমিত না হবে স্থায়ীভাবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো। কোনো অবস্থাতেই, কোনো উস্কানিতে, কোনো ভেদাভেদে আমরা পা দেব না। এই শপথটা আমরা গ্রহণ করি। একই সঙ্গে
যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, তাদের পরিবারের, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের পক্ষে দাঁড়ানোর জন্য যেখানে যেভাবে আমার জায়গা থেকে ভূমিকা রাখা দরকার, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি সেই জায়গাতে আমি সেভাবে ভূমিকা রাখার চেষ্টা করব আমার সীমিত সামর্থ্যের মধ্যে।